সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে একটি ঐতিহাসিক স্থান লালবাগের কেল্লার জাদুঘর নিয়ে কিছু কথা বলব। আসলে লালবাগের কেল্লা জাদুঘরটি মূলত মুঘল সুবাদারদের প্রশাসনিক ভবন বা দেওয়ান-ই-আম এর ভিতরে অবস্থিত। এটি আগে ছিল সুবেদারদের দরবার হল। সেখানে বিচার কার্য এবং গুরুত্বপূর্ণ সভা ওনারা করতেন। বর্তমানে এটি একটি সমৃদ্ধ জাদুঘর। জাদুঘরের বিশেষ কিছু সংগ্রহের জিনিস দেখা যায় এর ভিতরে। এই সংগ্রহর ভিতরে আমরা যদি বলি, মুঘলরা যুদ্ধে কী ধরনের অস্ত্র তারা ব্যবহার করত তার আসল নমুনা এই জাদুঘরের ভিতরে দেখতে পাওয়া যায়। এরপরে বিভিন্ন আকারের তীক্ষ্ণ তলোয়ার এবং কারুকাজ করা হাতাওয়ালা খঞ্জর বা ছুরি এই জাদুঘরের ভিতরে আছে। এরপরে আরও অনেক বিষয় আছে, সেগুলো হলো সৈন্যদের আত্মরক্ষার জন্য ব্যবহৃত ভারী লোহার ঢাল এবং শরীরের পরার যে বর্ম বা ওই জিনিসগুলো বর্ম ওই জাদুঘরের ভিতরে আছে। এবং ওই সময়ে দূর থেকে আক্রমণের জন্য ব্যবহৃত কাঠের ও ধাতব ধনুকও জাদুঘরে আছে। আমরা ওই জায়গায় গেলে এইগুলি আমাদের দেখা যায়। যখন মুঘল আমলে ঢাকার মসলিন এবং জামদানির বিশ্বজোড়া খ্যাতি ছিল বা পরিচিতি ছিল, তৎকালীন কর্মকর্তাদের ব্যবহৃত হাতে বোনা কারুকাজ করা পোশাক, রেশমি কাপড় এবং দামি সুতার কাজ করা রুমাল ও পাগড়ি, এই অর্থাৎ রাজকীয় পোশাক এবং টেক্সটাইল হিসেবে ব্যবহৃত যে জিনিসগুলি জাদুঘরে পাওয়া যায়। এরপরে জাদুঘরে মুঘলরা শিল্প ও সাহিত্যের তারা আকর্ষণ ছিল তাদের, বা তারা ওই শিল্প এবং সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। সেখানে বিভিন্ন কিলিওগ্রাফিরও দেখা যায়। মুঘল সম্রাটদের রাজকীয় ফরমান অর্থাৎ তাদের আদেশনামা এবং পারস্য ভাষার লেখা বিভিন্ন দলিলও দেখা যায়। এরপরে আরও অনেক অবস্থা যেমন দেখা যায়, যেমন সম্রাট আকবর, জাহাঙ্গীর এবং আওরঙ্গজেবের আমলের স্বর্ণ এবং রৌপ্যের মুদ্রাগুলিও এখানে আছে। এরপরে যদি আমরা তৈজসপত্রের দিকে লক্ষ্য করি, রাজকীয় খাবারে ব্যবহৃত চীনামাটির থালা বাসন, রূপার গ্লাস এবং সুগন্ধি রাখার জন্য অনেক দৃশ্যমান সুদৃশ্য আতরদানিও এখানে আছে। এরপরে মুঘল সম্রাট এবং শাহজাদাদের বেশ কিছু প্রতিকৃতিও আছে ওই জায়গায়। বিশেষ করে লালবাগের কেল্লার প্রতিষ্ঠাতা শাহজাদা আজম শাহ এবং পরিবিবির কাল্পনিক কিছু ছবিও এই দেখা যায় ওই জাদুঘরে। জাদুঘরে মূলত যে জিনিসগুলো আমরা সবাই দেখি, জাদুঘরে যে জিনিসগুলো সংরক্ষিত থাকে ওই ধরনের জিনিস অর্থাৎ সংরক্ষিত আছে। অর্থাৎ মুঘল আমলে যে সমস্ত জিনিস ব্যবহৃত হতো, মুঘলরা ব্যবহার করতেন ওই সংগ্রহশালায় বা জাদুঘরে ওই জিনিসগুলোই এখন পর্যন্ত জাদুঘরে গেলে ওইগুলো আমরা দেখতে পাই। আর জিনিসগুলো তো সবসময় স্থায়ী থাকে না, জিনিসের তো পরিবর্তন হয় বা জিনিসগুলো নষ্ট হয়ে যায়। সময়ের বিবর্তনে এগুলো এক সময় নষ্ট হয়ে যায়, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। এই লালবাগের ভিতরের অর্থাৎ লালবাগের কেল্লা নিয়ে বিস্তারিত আলোচনা বা লালবাগের
কেল্লার ভিতরের যে আমাদের জাদুঘরটি আছে, এই নিয়ে আজ আলোচনা এ পর্যন্তই।